নমস্কার। আজকে আমরা চায়ের আড্ডাতে পেয়ে গেলাম ধর্মতত্ত্বজ্ঞানী পণ্ডিত ব্যক্তিত্ব ডক্টর মদনচন্দ্র করণ বিদ্যালঙ্কারকে। আগামী দিনে আসছে কালী পুজো। সেই কালী পুজোর কিছু তত্ত্ব মাহাত্ম্য নিয়ে অজানা কিছু কথা আমরা শুনব ওনার কাছ থেকে। আসুন শুনছি ওনার মূল্যবান বক্তব্য। ঔপনিবেশিক কালে আমাদের বাংলাতে প্রবাদ প্রতিম কয়েকজন সাধকের জন্ম হয়েছিল, যে সাধকের মধ্যে রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য, বীর সন্ন্যাসী বিবেকানন্দ, অবতার বরিষ্ঠ পুরুষোত্তম শ্রীরামকৃষ্ণদেব, মহানাট্যকার মহাকবি গিরিশ ঘোষ, নটি বিনোদিনী যুগাবতার না হলেও তিনি খুব কালী সাধনা করতেন। তার নামটা এ প্রসঙ্গে আমি আনলাম এজন্যই, কারণ দুর্গা পূজাতে ওই বিশেষ নিষিদ্ধ এলাকার মাটি লাগে বলে। আমি চলে যাচ্ছি সেই জায়গাটাতে মাতৃরূপে কল্পনা করতে অসুবিধা কোথায়, আর তাকে অন্য জায়গায় কল্পনা করতে। যখন বৈষ্ণব আর শাক্তের আমরা ভেজাল বিমিশ্রিত সমালোচনা শুনতে পাই, তখন আমরা সেই মন্ত্রটার দিকে দ্বারস্থ হব, রাধার মন্ত্রটা। তপ্ত কাঞ্চন বর্ণা রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে গৌরী প্রণমামি হরিপ্রিয়ে। অর্থাৎ গৌরী এবং হরিপ্রিয়া অভিন্ন, আর গৌরী পার্বতী রাধা অভিন্ন। প্রভাসখণ্ডে দেখছি আইহন তার স্ত্রী রাধাকে কৃষ্ণের যজ্ঞে পৌঁছাতে দেবেন না বলে বাধা সৃষ্টি করেছেন, সমস্ত গোয়ালারা বাধা সৃষ্টি করেছেন। তখন স্বয়ং শ্রীরাধিকা মা কালীর মূর্তি ধরে তার প্রকাণ্ড খাড়া হাতে ধারণ করে রণরঙ্গিনী বেশে চলে গেলেন দ্বারকার দিকে, প্রভাস যজ্ঞস্থলে। তাহলে রাধা কখন কৃষ্ণ হচ্ছেন, কৃষ্ণ কখন কালী হচ্ছেন, সেখানে কৃষ্ণ কালী হওয়ারও একটা সিন আমরা দেখতে পাই, একটা দৃশ্য দেখতে পাচ্ছি। তাহলে কখন কৃষ্ণ কালী হয়ে যাচ্ছেন, কখন কালী রাধা হচ্ছেন, রাধা কখন কালী হচ্ছেন। তার মানে আমরা এবারের আলোচনার দ্বিতীয় অংশটুকু আলোচনায় যত্নবান হচ্ছি, যে মা কালিকাকে কিভাবে আমরা দেখব। তো প্রভাস খণ্ডে সেখানে আমরা দেখতে পাচ্ছি, যিনি প্রভাস যজ্ঞে শ্রীরাধিকা কালিকা মূর্তি ধারণ করে, তার রুদ্র রঙ্গিনী মূর্তি ধারণ করে সমস্ত গোপবাসীর গয়ালা জাতির সুরক্ষাকে ভেদ করে দ্বারকার উদ্দেশ্যে চলে গেলেন প্রভাস যজ্ঞস্থলে। তাহলে বৈষ্ণবের শ্রীরাধিকা তিনি স্বয়ং দুর্গা, তিনি সিংহবাহিনী, তিনি আবার শ্রীরাধিকা আরাধিকা। তো এত কিছুর মাঝখান থেকে তাহলে যিনি কালী, তিনি দুর্গা, তিনি রাধা, ধীরে ধীরে একেশ্বরী। যেমন একেশ্বর হিসেবে শ্রীকৃষ্ণকে আমরা দেখতে পাচ্ছি, পরমেশ্বর লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছি, তেমনি একেশ্বরী হিসেবে শ্রী রাধিকারও আবির্ভাব ঘটে যাচ্ছে। তারপরে আমরা যদি এইখানকার ইতিহাসের মাঝখান থেকে, এতে গেল আমাদের আধ্যাত্মিক দর্শন, এখানে আমরা মা রাধা আর কৃষ্ণের যুগল অবতার, মা পার্বতী এবং দেবতা মহাদেব হরের যুগল অবতার রূপে আমরা অর্ধ নারীশ্বর মূর্তিটার যদি কল্পনা করি, তো ঈশ্বর এখানে না পুরুষ না নারী। বৈষ্ণব কবিরা বলেছেন, না অহম রমন না হম রমণী। এই যে না নারী না পুরুষ, এক অলৌকিক ক্ষমতা পরমেশ্বর, সেই পরমেশ্বরের আরাধনায় আমরা বিনম্র সাধনা নিয়ে এগিয়ে চলেছি। মা ডাক বড় প্রিয় ডাক। এই মায়ের আঁচলে আমরা যুগ যুগ ধরে আত্মসমর্পণ করেছি। স্বয়ং বীর সন্ন্যাসী বিবেকানন্দ বলেছেন, ভারতের সংস্কৃতিতে মা কালী পাঁঠা খাবেন, এ আমাদের সংস্কার।
মাকে পাঁঠা খাইয়ে আমরা সন্তুষ্ট হই। মায়ের মূর্তি কখনো রণরঙ্গিনী, কখনো তিনি লজ্জাহীনা, কখনো তিনি পুরুষের বুকের ওপর পদদলিত করে নারীত্বের মহিমা সংকীর্তন করছেন। তাকে নগ্নিকা দেখা আমার মনে হয় জগতের পুরুষ জাতিকে লজ্জা প্রদর্শন করা। ওহে পুরুষ জাতি, দেখো, সৃষ্টি শুধুমাত্র নারীর অধিকার। পৃথিবীর সকল নারী যদি একবার তাদের সন্তান উৎপাদন বন্ধ করে দেন, পৃথিবীটা মনুষ্য জাতিশূন্য হয়ে যাবে। তো এত বড় এই নগ্নিকাকে নগ্নভাবে না দেখে যদি এর আধ্যাত্মিকতা ভাবতে পারি, বীরাঙ্গনা নারীর দিকটা ভাবতে থাকি, নারীর আধ্যাত্মিকতাকে ভাবতে থাকি, নারী অনেক অনেক বড়। তাই আমাদের সনাতন ভাইয়েরা মা কালীর পূজা করুন, কিন্তু এই পূজার পাশাপাশি অর্থ ব্যয় আপনারা সংকুচিত করুন। আপনি যে টাকাটা ফানুস পুড়িয়ে উড়িয়ে দিচ্ছেন, যে বাজি পুড়িয়ে উড়িয়ে দিচ্ছেন, ওই টাকায় ক্ষুধার জ্বালায় উড়াল পুলের নিচে শয়ে শয়ে হাজারে হাজারে ভিখিরি আতুর, তাদের গায়ের বস্ত্র পাচ্ছে না, ক্ষুধার অন্ন পাচ্ছে না। তাই বন্ধু, তাই আমার হিন্দু ভাইরা, তাই সনাতন ভাইরা, আপনারা ব্যয় সংকোচন করুন। বরং প্রত্যেক কালী পূজাতে বাজি কম পুড়িয়ে বা বাজি না পুড়ালে আরও ভালো যদি, এবং প্যান্ডেল বা মঞ্চসজ্জা ব্যয়বাহুল্য কমিয়ে আপনারা আর্থিক সাশ্রয় করে ভিখারি আতুরের সেবা করুন, শিক্ষা খাতে ব্যয় করুন, নারী শক্তির জাগরণে মহিলাদের শিক্ষার ব্যবস্থা করুন। বাড়তি টাকায় আমাদের মা বোনদের স্কুল পাঠশালা খুলুন, কারিগরি বিদ্যা শেখান, টেকনিক্যাল কলেজ খুলুন, নৈশ স্কুল খুলুন। আসল মা কালিকাদের, আসল মা গৌরীদের, আসল মা পার্বতীদের, আসল মা রাধাদের উন্নতি হোক। আমরা যদি পূজার আধ্যাত্মিকতার পাশাপাশি আমাদের মাতৃজাতির উন্নতির দিকে মনোনিবেশ করতে পারতাম, তাহলে হয়তো আমরা নতুন ভুবন দেখতে পারতাম, নতুন ভারত দেখতে পারতাম। আমার এই সকল নারী সাধনার শ্রেষ্ঠ সাধনা রাধা সাধনা। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আপনাদের কৃষ্ণমতী রাধামতী মা কালিকার চরণে মতি হোক। আপনাদের ভগবত ভক্তি এবং চেতনা জেগে উঠুক, আপনাদের চৈতন্য প্রাপ্তি হোক। আপনারা দেশবাসীকে ভালোবাসতে শিখুন, আপনারা সমগ্র হিন্দু ভাইকে এক ছাতার তলে আনতে শিখুন। পরস্পরের ভাই, সেই শিক্ষাটাই আমাদের যদি না হয়, তাহলে আমাদের পূজার বাজি, পূজার বৈদিক মন্ত্র কোনো কিছুতেই তো আমাদের অধিকার আসবে না। আর এই মা কালিকাকে প্রাথমিকভাবে যারা সাধনা করতেন, তারা ম্যাক্সিমাম আমাদের দেশের যাদেরকে আমরা ট্রাইবাল পিপল বলি, তাদেরকে চিহ্নিত করা হয়েছে। গবেষণা করে দেখা গেছে নিম্নবর্গীয়রা প্রথম মা কালীর আরাধনা করতেন, এবং কপালিক সমাজের তান্ত্রিক পূজারীরা এই পূজা করতে অগ্রসর হতেন। এমনকি নরবলির মতো কুপ্রথাও এখানে সংযুক্ত হয়েছিল, সেটা এখন উঠে গেছে। আমরা অনেকটা সুখে আছি সেই বীর সন্ন্যাসী বিবেকানন্দের জন্যই। বিবেকানন্দকে নমস্কার জানিয়ে এদেশের কালী সাধনা এবং কালী সাধকদেরকে আমি স্বাগত জানাচ্ছি। একজন সাধারণ দেশবাসী হিসাবে আপনারা সবাই সুখে শান্তিতে কালী পূজা করুন। নমস্কার, নমস্কার, নমস্কার। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।